আ.স.ম আব্দুর রব কি হারিয়ে গেলেন? জাতীয় রাজনীতিতে কি গুরুত্বহীন হয়ে পড়লেন একসময়ের ডাক সাইটের জাতীয় এই নেতা? নাকি ৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ.স.ম রব দেশের সাম্প্রতিক পট পরিবর্তনে নিশ্চুপ? আ.স.ম রব কি খানিকটা অভিমান আর বিরক্ত হয়েও চুপাচ্ছেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঢাকা টাইমস জানতে পেরেছে, মূলত অসুস্থতাজনিত কারণে রাজধানী ঢাকার উত্তরার বাড়িতে বিশ্রামে দিন কাটান জাসদ সভাপতি আ.স.ম রব। ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে জাতীয় রাজনীতিতে আ.স.ম রবের আলাদা একটা গুরুত্ব কম বেশি সবসময় ছিল এবং আছে। ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম রব কোন পরিস্থিতিতে জাসদ প্রতিষ্ঠায় জড়িত হন সেটা হয়তো অনেকেরই জানা। ১৯৮৬ সালে প্রথম জাতীয় সংসদের সদস্য হওয়া আ.স.ম রব ১৯৮৮ সালে মূলত সাজানো ও পাতানো একতরফা নির্বাচনে সংসদে বিরোধী দলের নেতা হন। তখন থেকেই তাকে জাতীয় সংসদে গৃহপালিত নেতা, বিরোধী দলীয় নেতা আখ্যা দেওয়া হয়। নব্বইয়ের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর জাতীয় রাজনীতিতে আ.স.ম রব কিছুদিনের জন্য খানিকটা গুরুত্বহীন হয়ে পড়লেও ১৯৯৬ সালে লক্ষ্মীপুরের রামগতি আসন থেকে এমপি নির্বাচিত হয়ে আবারও তার গুরুত্ব ফিরে পান। বিশেষ করে ওই সময়ে সরকার গঠনে আওয়ামী লীগ যখন দৌড়ঝাঁপ শুরু করে, তখন জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য আ.স.ম রব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। দর্শক, কিভাবে একটি দলের একমাত্র সংসদ সদস্য হয়েও আ.স.ম আব্দুর রব গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন এবং কিভাবে সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নেন, তার নেপথ্যে আছে চমকপ্রদ এক কাহিনী। কে এই ক্ষেত্রে অনুঘটকের ভূমিকায় ছিলেন, আমরা কি তা জানি? ঢাকা টাইমস অনুসন্ধানে জানতে পেরেছি, ওই সময় এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন আব্দুল আওয়াল মিন্টু। তিনি তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন এবং ঘনিষ্ঠ ছিলেন, যিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা। আব্দুল আওয়াল মিন্টুই মূলত শেখ হাসিনার সঙ্গে আ.স.ম রবের সম্পর্ক পুনঃস্থাপন এবং বিশেষ করে জাসদ রব সরকার গঠনে আওয়ামী লীগকে যে সমর্থন করবে সেই বিষয়টি নিশ্চিত করেন। এমনকি আ.স.ম রবের সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মীপুর থেকে সরাসরি আ.স.ম রবকে ঢাকায় নিয়ে এসে গুলশানে আব্দুল আওয়াল মিন্টু নিজের বাড়িতে সস্ত্রীক অবস্থান করান। এটি পুরোটাই ছিল আব্দুল আল মিন্টুর ব্যাপক উদ্যোগ। আমরা যেটা জানতে পেরেছি, শেখ হাসিনার সঙ্গে আব্দুল আওয়াল মিন্টুই পুরো মধ্যস্থতাটা করেন। কিভাবে, কেন আ.স.ম রব সরকার গঠনে আওয়ামী লীগকে সমর্থন করবে সে বিষয়টি ঠিক করেন আব্দুল আওয়াল মিন্টু। শেখ হাসিনা রাজি হন মন্ত্রিসভার সদস্য করার মাধ্যমে আ.স.ম রবকে পুরস্কৃত করা হবে। প্রথমে শেখ হাসিনা মন্ত্রিসভায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আ.স.ম রবকে দিতে চেয়েছিলেন, কিন্তু এই প্রস্তাব আব্দুল আওয়াল মিন্টু যখন আ.স.ম রবকে দেন, তখন তিনি ও তার স্ত্রী তানিয়া রব এতে রাজি হননি। তাদের দাবি ছিল আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদেরকে দিতে হবে এবং সেটি করা হলেই একমাত্র তারা আওয়ামী লীগকে সরকার গঠনের সমর্থন জানাবেন, লিখিত সমর্থন দেবেন। আব্দুল আওয়াল মিন্টু এই প্রস্তাব নিয়ে শেখ হাসিনার কাছে গেলে তিনি খানিকটা বিরক্তির সুরে বলেন, একমাত্র এমপি, তার এত শর্ত? কিন্তু তখনকার বাস্তবতা ছিল একটি আসনও সরকার গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাধ্য হয়ে আ.স.ম আব্দুল রবকে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয় এবং এই প্রস্তাব তাকে দেয়া হলে তখনই আ.স.ম রব আওয়ামী লীগকে লিখিতভাবে তার সমর্থনের কথা জানিয়ে দেন এবং সেই কাগজ রাষ্ট্রপতিকে পাঠানো হয়। এভাবেই আ.স.ম রব মন্ত্রিসভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তবে আ.স.ম রবকে মন্ত্রী করলেও শেখ হাসিনার বিরক্তি ও হতাশা কাটেনি, করেছিলেন বটে। সে কারণে তিনি সুযোগ বুঝে আ.স.ম রবকে পরবর্তীতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেন। তাকে করা হয়
মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী।